আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? নিঃসন্দেহে অনেক 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 ভালো আছেন। আজ আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সফলতার কিছু কথা নিয়ে। আমরা সফল হতে চাই, কিন্তু সফল হতে গেলে আমাদের কিছু বিষয় জানতে হয় বা জানতে হবে, সেটা কিন্তু আমরা কখনো খেয়াল করি না। কারণ আমরা জন্মের পর থেকেই বাবা মা যখন একটা সন্তানকে মানুষ করতে চায়, সেই জন্মের পর থেকেই বাবা স্বপ্ন দেখে আমার ছেলেকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, অনেক কিছু বানাবো। কেউ হয়তো ডাক্তার, কেউ হয়তো ইঞ্জিনিয়ার, কেউ হয়তো টিচার, কেউ হয়তো ব্যারিস্টার, কেউ হয়তো উকিল। এক একজন এক এক পেশায় নিয়োজিত হয়, অথবা কেউ ব্যবসায়ী। আমি যখন বাবা হই তখন আমার কারো অনেক দায়িত্ব চলে আসে, কিন্তু বাবা হওয়ার আগে এবং পরে আমরা প্রত্যেকটা ব্যক্তি সফলতা নিয়ে অনেক চিন্তা করি, সফল হতে চাই। সফল হতে গেলে আমাদেরকে 5টি গোপন কথা কখনোই কাউকে বলবো না। আজ আমি আপনাদের সাথে সেই 5টি গোপন কথা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, শেষ অবধি পর্যন্ত আপনারা থাকবেন এবং কথাগুলো শোনার চেষ্টা করবেন। আমি বিশ্বাস করি আপনি যদি এই কথাগুলি মনে প্রাণে বিশ্বাস করেন, আপনি অবশ্যই সফল হবেন। আর আপনি যদি সফল হন, এই কথাগুলি নিয়ে একটু কাজে লাগে, তাহলে আমি সার্থক। তো যাই হোক বন্ধুরা, আমরা শুরু করি। সফলতার প্রথম গোপন কথাটি হচ্ছে আপনার গোল সেটিং। ইউর লাইফ, ইউর গোল সেট আপ। আপনার জীবনে শুরু করার আগে আপনার গোলটা কি? হোয়াট ইজ ইউর গোল? You have to define, but you have to know express. Because of আপনি যদি এক্সপ্রেস করেন, প্রকাশ করেন, সবাইকে বলে দেন যে আমার লাইফের এই লক্ষ্য, তাহলে আপনাকে নিয়ে অনেকেই উল্টাপাল্টা মন্তব্য করতে পারে। অথবা আপনার মনের অজান্তে হিউম্যান নেচার আপনাকে আপনার লক্ষ্য, আপনার স্বপ্ন তুচ্ছ তাচ্ছিল্য মনে করে আপনাকে হেয় প্রতিপন্ন করতে পারে, অথবা ইনডাইরেক্টলি আপনাকে ডিসকারেজ করতে পারে, ডিমোটিভেট করতে পারে। সেই জন্যই জ্ঞানী ব্যক্তিরা বলে গেছেন, আপনার জীবনের স্বপ্ন, আপনার জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য কাউকে বলবেন না। আপনার মতে সেট করেন, আপনি ডায়েরিতে লিখে রাখেন, গোপন ডায়েরিতে লিখে রাখেন, কাউকে বলার দরকার নেই। মনের অজান্তে হয়তো কেউ আপনাকে হিংসা বা প্রতিহিংসা করেন, আপনার লক্ষ্যটাকে নষ্ট করে দিতে পারে, আপনার স্বপ্নটাকে নষ্ট করতে পারে। কেন বলবো? যদি বলে ক্ষতি হয়, তবে বলবো আমি একা একা কোথায়, আমার রুমে চিৎকার করে বলবো যে আমার জীবনে এটা হতেই হবে। কিন্তু আমি এমন কাউকে কিছু বলবো না যে ব্যক্তির কাছে বললে আমার স্বপ্নটা চুরি হয়ে যাবে, আমার লক্ষ্যটা বিপর্যস্ত হয়ে যাবে, আমি এগোতে পারবো না। দ্বিতীয়ত হচ্ছে ইউর গুড ডিডস, ইউর গুড ডিডস। আপনার ভালো গুণ, আপনার ভালো গুণ, আপনার তো অনেক ভালো গুণ আছে, আমি বিশ্বাস করি। প্রতিটা ব্যক্তির ভিতরে অনেক ভালো গুণ সৃষ্টিকর্তা পৃথিবীতে প্রেরণ করে। কেউ হয়তো প্রকাশ করতে পারে, কেউ হতে পারে না। প্রতিটা ব্যক্তির ভিতরে অনেক 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 ভালো গুণ থাকে। দেখবেন একজন প্রতিবন্ধী, তার ভিতরে অনেক ভালো গুণ আছে, একজন অন্ধ, তার ভিতরে অনেক গুণ আছে। তার মানে হচ্ছে সবাই কিছু না কিছু গুণান্বিত। আপনার গুণে, ভালো গুণের কথা কাউকে বলবেন না। যদি আপনি বলে বেড়ান যে আমার এই গুণটা খুব ভালো, আমার এটা খুব ভালো, আমার এটা খুব ভালো, তার আপনার মনে ওটা কিন্তু অহংকার আসতে পারে। আর অহংকার হলে হচ্ছে আপনার পতন হয়ে যাবে, যে আমি এটা পারি, আমি এটা পারি, আমি এটা পারি, আমি সব কিছু করি। আপনার গুণের কথা অন্যরা বলবে, আপনি কেন বলবেন? আপনাকে সব প্রশংসা করবে, আপনার ভালো গুণগুলি বলবে। যখন আপনার মুখ থেকে বারবার আপনার গুণের কথা বা আমার গুণের কথা বলতে থাকবো, তখন ওরা মনে করবে দেখছ
নিজের গুণগুণ প্রকাশ করে রাখবে, জাহির করে রাখবে। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে যে আপনার গুণ যখন অন্যরা শুনবে বা বুঝতে পারবে, তখন আপনাকে নিয়ে তারা বলা বলি করবে, আপনাকে হেয় প্রতিপন্ন হতে পারে, অসম্মানিত হতে পারে। তাহলে বন্ধুরা, আমরা কখনোই নিজের ভালো গুণের কথা কাউকে বলবো না, অন্যরা বলবে আমি সেটা শুনবো। তৃতীয়ত হচ্ছে ইউর ওন সিক্রেট, আপনার গোপন কিছু। যেমন আমাদেরকে অনেক গোপন কথা থাকে, যেমন ফ্যামিলিগত গোপন কথা, আপনার বাবা মার গোপন কথা, আপনার ওয়াইফের গোপন কথা, আপনার ছেলেমেয়ের গোপন কথা, আপনার ছোটো ভাইয়ের গোপন কথা, বাসায় কি হইল, কখন কি হইল, কোথায় হইল, অথবা আপনি আপনার বান্ধবীর সাথে কোথায় কী করছেন, অথবা আপনার বন্ধুর সাথে আপনি কোথায় কী করছেন। এই যে কথাগুলি আমার একান্তই গোপন, এগুলি কখনো বলতে দিই। যেমন আপনি কখনো গোপন কথা বলে ফেলেন আপনার কোনো কলিগের সামনে বা কোনো বন্ধুর সামনে, আপনার গোপন কথাটা শুনবো, শোনার পরে আপনাকে সে আশ্বস্ত করবে। কিন্তু মজার বিষয় হলো কি জানেন, যখনই সুযোগ পাবে তখনই আপনাকে লেগ মারবে, আর আপনার ভিতরে ভয় কাজ করবে। কারণ কখনো যে আপনার ওই বন্ধুর সাথে ঝগড়া হবে না, এটা কিন্তু আমরা কখনই বলতে পারবো না। মনে করেন কোনো কারণে তার সাথে আপনার মতবিরোধ বা মত পার্থক্য বা কোনো ঝামেলা সৃষ্টি হবে, সর্বপ্রথম তার হাতিয়ার হচ্ছে আপনি যে ওনার কাছে আপনার ব্যক্তিগত গোপন কোনো কথা শেয়ার করছেন, সেই কথাটা বলে আপনাকে ছোট করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমরা কি কখনো সেই কাজটি করবো? কখনই কি গোপন কথা কাউকে বলবো? বলবো না। আজ যার সাথে আপনার অনেক সুসম্পর্ক, কালকে তার সাথে ঝগড়া লাগবে না। আজ যার সাথে ঝগড়া, কালকে তার সাথে সুসম্পর্ক হবে না। সুতরাং আমরা কখনই নিজের গোপন কথা অন্য কাউকে বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা বলছে, হে আমার বান্দা, তুমি যদি কারো একটা গোপনীয়তা রক্ষা করো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমি তোমার 10টা গোপনীয়তা রক্ষা করবো। তো বন্ধুরা, আমরা একে অপরের গোপন কথা রক্ষা করি, নিজের গোপন কথা অন্যকে না বলি। ইউর পার্সোনাল লাইফ। চতুর্থ হচ্ছে ইউর পার্সোনাল লাইফ। আমরা অনেক সময় আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে অনেক বলাবলি করি, অনেক সময় অনেক অশান্তি সৃষ্টি হয় ফ্যামিলিতে। ধরুন আপনার ওয়াইফের সাথে, সাধারণত ওয়াইফের সাথে, বাবার সাথে, মার সাথে, ছোটো ভাইয়ের সাথে, বোনের সাথে, জমি সংক্রান্ত বিষয় থেকে শুরু করে, পারিবারিক থেকে শুরু করে, অনেক অর্থ সংক্রান্ত থেকে শুরু করে অনেক বিষয়ে ঝগড়া বিবাদ। কিন্তু আমরা অকপটে এসে একজন সাথে প্রকাশ করার চেষ্টা করি। বন্ধুরা, এটা কি কখনো ঠিক? কখনোই ঠিক না। কারণ আজ হয়তো বা আপনার বাবার সাথে কথা কাটাকাটি হয়েছে, আপনার ওয়াইফের সাথে, আপনার খুব আপনজন, আপনার স্ত্রী, আপনার মার সাথে, আপনার ছেলের সাথে, আপনার মেয়ের সাথে, অত ভাইয়ের সাথে। এই যে ফ্যামিলিগত বিষয়টা নিয়ে আপনি আপনার কোনো কলিগ অথবা কোনো বন্ধু অথবা কোনো বান্ধবী অথবা কোনো আত্মীয়ের সাথে কথা বলে বললেন, বিলিভ ইট নট, এই কথাগুলি যখন মনে করেন আপনার ওয়াইফের সাথে কোনো কিছু হয়েছে, হয়তো আপনার ওয়াইফ আপনাকে অনেক কটু কথা পেয়েছে শ্বশুর বাড়িতে নিয়ে বা যে কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, আপনি কারোর সাথে সে শেয়ার করলেন অথবা তারই কোনো আত্মীয়ের সাথে শেয়ার করলেন। একটা সময় গিয়ে দেখে আপনার ওয়াইফের সাথে অনেক আপনার মহব্বত, অনেক ভালোবাসা, আপনি তাকে নিয়ে কোথাও ঘুরতে গিয়েছেন কোনো একটা অনুষ্ঠানে, ঘুরতে গিয়ে দেখা হলে কি হইলো, কি বিষয় দাঁড়ালো, ওরা কিন্তু বলাবলি করে থাকবে, ইস দুদিন আগে কি ঝগড়া ছিল ঠিক, আর এখন আসে কত মহব্বত। জানো উনি কি বলছে আপনার সম্বন্ধে? কোনো এক সময় যদি আপনার ওয়াইফকে আপনি যে কথাগুলি ওই বন্ধুর সাথে বলেছেন বা ওনার আত্মীয়ের সাথে বলেছেন, উনি কোনো এক মুহূর্তে যদি আপনার ওয়াইফকে কথাগুলি বলে দেয়, তাহলে সেটা কী দাঁড়ালো? আপনার ওয়াইফ হয়তো বা আপনাকে আজীবনের জন্য ভুল বুঝবে যে আমার গোপন কথা তুমি অন্যের সামনে বলতে পারো, সি আমি সেটা ভাবতেও পারি না। তার মানে হচ্ছে কি, বিশাল একটা দূরত্ব সৃষ্টি হয়ে গেল। তো বন্ধুরা, এগুলি কি কখনো ঠিক? কখনো ঠিক না। আমরা সফল হতে চাই, জীবন অনেক দূর যেতে চাই, আমাদের কখনো করা যাবে না। যেমন আপনার ব্যক্তিগত জীবনে যদি বলি, আপনি কাজ করছেন,
যে কোনোতে কাজ করতেছেন, আপনার নিজস্ব একটা কী থাকবে, ড্রিম থাকবে, প্ল্যান থাকবে, গোল থাকবে, এইম থাকবে। আপনি সেই প্ল্যানটা অন্যের সাথে শেয়ার করলে সে এই প্ল্যানটা আপনি চুরিও করতে পারে, সে প্ল্যান চুরি করে সে তো আবার অন্যের সাথে শেয়ার করতে পারে, অথবা আপনাকে সে মিসগাইড করে সেই আপনার প্ল্যানটা নিয়ে সে কাজ করে অনেক উপরে চলে গেল। তার মানে সফল হতে গেলে, জীবনে ভালো কিছু করতে গেলে, পার্সোনাল লাইফ হোক, কখনই কোনো কথা কাউকে বলতে যাবেন না। অনেক হিসাব নিকাশ করে তারপরে মনের অজান্তে যদি বলে ফেলি, চেষ্টা করবো যেন না বলি। পঞ্চমত, ইউর ফাইন্যান্স, অর্থনৈতিক দিক। আপনার কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ সম্পদ আছে। আমি 5 নম্বর যে বিষয়টা বলতেছি, কি পরিমাণ যে সম্পদ আছে আপনি কাউকে বলবেন না, বলতে যাবেন না। কারণ মনের অজান্ত আপনার ভিতরে অহংকার অহমিকা চলে আসতে পারে, এক। দ্বিতীয়ত, আপনার টাকার কথা যখন সবাই শুনে যাবে তখন হয়তোবা আপনাকে নিয়ে তারা বলা বলি করতে পারে, হয়তো আপনার দিকে আপনার পিছনে কাউকে লেলি দিতে পারে, আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। আপনার টাকা আছে, সবাই দেখবে জানবে, কিন্তু আপনি প্রকাশ করার কি আছে? প্রকাশ করার কি আছে? আপনি সবার বড় মজলিসে বলতেছেন আমার এই আছে, সেই আছে, এই আছে, সে অনেক কিছু আছে। হ্যাঁ, কিছু কিছু সময় আপনি বলতে হয়, কিন্তু অনেক হিসাব করে বলতে হবে যে কোথায় বললে ভালো হবে, কোথায় বললে ভালো হবে না। অনেক সময় বলি, কিন্তু সবসময় বলা যেমন এমন এক মুহূর্তে বললেন যে মুহূর্তে আপনি এমন জায়গায় গিয়ে বলে আসলেন ওই ব্যক্তিটি আপনার তার পরের দিনে এসে আপনার কাছে টাকা ফেলার চাইলেন ইনটেনশনালি, ইচ্ছাকৃতভাবে আপনার কাছে টাকা চাইলো, আপনি টাকা দিতে পারলেন না। তখন কিন্তু সে আপনার হয়তো বা মুখের উপরে বলে আসতে পারে, ইস অনেক তো ফুটানি করছেন, অনেক তো ভাব নিয়েছেন, আপনি প্রচুর টাকা, অথচ কিছু টাকা চাইলাম তো দিতে পারলেন না। তারপরে কিসের টাকা? তার মানে আপনাকে অনেকেই হেয় প্রতিপন্ন করতে পারে। তো বন্ধুরা, টাকা থাকবে, নিজে জানবো, আমার পরিবার জানবে, আমি বলবো না, কিন্তু অনেকেই জানবে যে হ্যাঁ উনি অনেক ভালো আছেন, অনেক কিছু আল্লাহর মধ্যে ওনার হয়েছে। কিন্তু আপনি এমনভাবে বলেন না যে বলার দরুন আপনার নিজের ক্ষতি হতে পারে। তো বন্ধুরা, আমরা এই 5টি বিষয় নিয়ে যে আলোচনাগুলি করলাম, আমাদের মাথায় রাখতে হবে এই 5টি বিষয় নিয়ে যদি আমরা মেনে চলতে পারি, আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক উপরে উঠতে পারবো, জীবনটা সুন্দর করতে পারবো। এই জীবন সুন্দর করার জন্য আমাদের 5টি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম হচ্ছে ইউর গোল অথবা ইউর এইম। দ্বিতীয় হচ্ছে ইউর গুড ডিডস, আপনার ভালো গুণ। ইউর ওন সিক্রেট, আপনার কিছু গোপন কথা। ইউর পার্সোনাল লাইফ, আপনার ব্যক্তিগত জীবন। ইউর ফাইন্যান্স, আপনার অর্থনৈতিক অবস্থা। এই 5টি বিষয় আমরা কখনোই কাউকে বলতে যাব না। তো বন্ধুরা, যা হোক, হয়তোবা আমি আপনাকে কত কিছু দিতে পারছি জানি না, তো মাথায় রাখতে হবে সফল হতে হলে ব্যতিক্রম কিছু করতে হয়। সেই ব্যক্তি সফল হয় যে ব্যতিক্রম কিছু করে বা করার চেষ্টা করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টস করবেন। সবাই ভালো থাকেন, সবাই সফল হন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।